বেলাল বকরি রাখালি করে, বকরি উমাইয়ার গোলাম। আমার নবী মায়ের নবী গারে হেরা জাবালে নূর, নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন। বেলাল পাশেই বকরি রাখালি করে। নবীজি ডাক দিলেন, ও রাখাল। নবীজি বেলালকে চিনে না, বেলালও নবীকে চিনেন না। নবী প্রথম দিনই ডাক দিলেন, রাখাল। বেলাল নবীর কাছে আসলেন, এই সেই নবীর চেহারার দিকে তাকাই এই বেলালের অন্তরের মধ্যে একটা ধাক্কা মারলো। এই চেহারায় তো কয় তিনি সাধারণ কোনো মানুষ না। আল্লাহু আকবার, জোরে বলো। এই চেহারায় কয় সাধারণ কোনো মানুষ না, কারণ আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ পাক একটা রূপ দিছিলেন। কেমন রূপ? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার নবীর চেহারাটা যখন বানায়, নবীর যখন বানায়, তখন নবীর সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার নাক বানাইবার আগে আল্লাহ আপনারে জিগায় লইছে, বন্ধু তোমার নাক বানাইতাম, কেমনে বানাইলে তুমি খুশি? ও বন্ধু তোমার চোখ বানাইতাম, কেমনে বানাইলে তুমি খুশি? বন্ধু তোমার চুলগুলি দিমু, কেমনে চুলগুলি দিলে তুমি খুশি? নবী গো, আল্লাহ পাক দুনিয়ার সব মানুষ বানাইছে আল্লাহর মর্জি মতো, কিন্তু আপনারে যেন আল্লাহ বানাইছে আপনার মর্জি মতো। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। কান্নাকা খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেভাবে কইছেন আল্লাহ আপনারে এইভাবে বানাই দিছে। সামন থেকে তাকাইলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আপনি, পিছন থেকে দেখলেও মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, ডান দিক থেকে তাকাইলে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, বাম দিকে তাকাইলেও মনে হয় আপনি শ্রেষ্ঠ সুন্দর। বেলাল আমার নবীর চেহারার দিকে তাকায় বেলাল হতভম্ব হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলতেছেন, রাখাল কি নাম তোমার? কয় বেলাল। কি করো? কয় আমি গোলাম। কার গোলাম? কয় উমাইয়ার গোলাম। বকরিগুলি কার? কয় উমাইয়ার। নবীজি বলে, বেলাল রে, নবীজি বলতেছে, বেলাল রে, তুমি কি আমাকে একটু ছাগলের দুধ খাওয়াইবাইনি? বেলাল কয়, আমি কেমনে খাওয়াবো, কেমনে খাওয়াবো? ছাগলগুলি তো আমার না। এক দ্বিতীয় নম্বর হলো আমার ছাগলের উলানে কোনো দুধই নেই। রসুল কয়, ছাগলটা আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, দুধ পৌঁছায় দেওয়া আমার আল্লাহর কাম। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। নবীজির হাতের বরকত আছেনি না নাই? জোরে বলেন, আছেনি না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা এরকম তলের মধ্যে খেজুর দিছিলেন। খেজুর দিয়া বলছিলেন, আবু হুরায়রা, এই খেজুর তলের থেকে তুমি শুধু নিবা আর খাইবা, নিবা আর খাইবা, কোনোদিন দেখবা না এই তলের ভিতরে কয়টা খেজুর বাকি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই থলে সারা জীবনই থলি থেকে খেজুর খাইছি। নবীর ইন্তেকালের পর আবু বকরের জমানা, সিদ্দিকের জমানায় আমি থলি থেকে খেজুর খাইছি, মানুষে দিছিও। সিদ্দিকের জমানার পর উমর 10 বছর অর্ধ পৃথিবী শাসন করলেন। এই 10 বছর আমি থলি থেকে খেজুর খাইছি, মানুষে দিছি। উসমান গনির জমানায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন বিদ্রোহীরা এনাকে শহীদ করেছিল, ওই দিন ব্যস্ততায় আমার থলিটা হারায় গেছে। থলিটা আমার হারায় গেছে গো। মদিনায় তখন কত বড় গন্ডগোল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা কোরআন তেলাওয়াত করা অবস্থায় উনাকে শহীদ করে ফেলল। উসমানের শাহাদাতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা। শত শহীদের পক্ষে সাক্ষী হবে কারো পক্ষে জমিন, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী হবে উহুদ পাহাড়, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী হবে বদরের ময়দান, কারো শাহাদাতের পক্ষে সাক্ষী হবে তার দেহ, তার রক্তমাখা দেহ, রক্তমাখা জামা। কিন্তু উসমান গনির শাহাদাতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের রক্তমাখা পৃষ্ঠা। এখনো মক্কাতে জাদুঘরে ওই কোরআন রাখা আছে, যে কোরআনের মধ্যে উসমান গনির রক্ত পড়ছিল তেলাওয়াত করা অবস্থায়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিলেন, আমার একটু সুযোগ, একটু অনুমতি শুধু আপনি দেন, হায়দার এখনো মরে যায় নাই, শুধু অনুমতি দেন, যে কয়টা ছাগলের বাচ্চা এই গেটের চারিদিকে দাঁড়ায় আছে, আমি আলীর জন্য একাই তাদের জন্য যথেষ্ট, ওইগুলো আমার কাছে ছাগল, আপনি খালি অনুমতি দেন। উসমান গনি কয়, আলী আমি মদিনায় রক্তপাত পছন্দ করি না, মাইরো না। আমি স্বপ্নে দেখছি আমার রসুল আমারে কইতেছেন, ওসমান আজকে রোজা রাখছো, ইফতার করবা আমি নবীর সাথে। আলী রে, আমি বুঝে গেছি ইফতারের আগে আগে আমি শহীদ হয়ে যাব, এজন্য রসুল আমারে বলছেন, উসমান ইফতার করবা আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज दिया कौन अल्लाहु আকবার। এইবার আল্লাহ নবী রহমতের নবী কই, বেলাল, ও বেলাল একটা ছাগল নিয়ে আসো। বেলাল একটা মরাদরা ছাগল নিয়ে এসেছেন, উলানের মধ্যে দুধের কোনো বংশ নাই। নবীজি তার পবিত্র হাত মোবারক, বরকতি হাত মোবারক উলানে বিসমিল্লাহ করে লাগাইছেন, পুরা উলানটা আল্লাহ দুধে ভরপুর করে দিছে। নবী কই, বেলাল খাও। বেলাল তো অবাক, আল্লাহ চেহারা দেখকে বুঝছিলাম ফইলা কিন্তু সাধারণ মানুষ না, এখন যেটা দেখলাম নিজের চোখে, আমার বকরির উলানে দুধের বংশ নাই, এ কোন মহামানব, হাত লাগাইতে পুরা দুধে উলান ভরে গেছে। বেলাল বাড়িতে যায় কিন্তু ঘুম নাই, খাওয়ার নাই, ভালো লাগে না, বেলালের কিছুই ভালো লাগে না, কিছুই যেন ভালো লাগে না। আমার নবী, মায়ার নবী কি শুধু দেখে কল্পনায়, কে সেই মহামানব, কে সেই মহামানব, তাকে শুধু ছিলাম, একবারও জিগাইলাম না আপনি কে, কি আপনার পরিচয়। আমি তো তার কাছে গেলে কথা বন্ধ হয়ে যায়, আল্লাহু আকবার জোরে বল। আমি তো তার কাছে গেলে বোবা হয়ে যাই। আগামীকাল আমি আবারও যাব, আবারও যদি ইনি ডাক দেয় আবারও তার কাছে যাব, আর তারে জিজ্ঞেস করব ইনি কে, কি উনার পরিচয়। দ্বিতীয় দিন বেলাল আবারও গেলেন, ওই দিনও নবীকে পরিচয় জিগাইতে পারেন না, গেলেই নবীর চেহারার দিকে তাকায় তাকায় বেলাল হতভম্ব হয়ে যায়। কি মাথায় নিয়ে আসছিল সব ভুলে যায় নবীর কাছে গেলেই। তৃতীয় দিন বেলাল কই, আজ আমি ভুলবো না, আজকে 3 দিন যাবত আমি খাই না, খাওয়া ভাল লাগে না, শুধু মুসাফির ওই মহামানবকে শুধু নজরে পড়ে। আজ আমি তৃতীয় দিন জিগাবই। নবীজির কাছে যেয়ে বেলাল কয়, কে গো আপনি? 3 দিন আইলাম, এই প্রশ্নটা করাই আমি ভুইলা যাই, কে আপনি, কি আপনার পরিচয়? মায়ার নবী, দয়ার নবী যখনই পরিচয় দেন তখনই বেলাল কয়, আর আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার হাতে আমার হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল বেলালের উপরে নির্যাতন, উমাইয়ার নির্যাতন শুরু হলো, আবু জাহেলের নির্যাতন শুরু হলো, মক্কার অশৃঙ্খল যুবকদের নির্যাতন শুরু হয়ে গেল। এই যুবক, তোমাদের মতো একজন যুবকের কাহিনী শুনাইতেছে, শোনো কেমন ঈমান নিয়েছিলেন, কেমন ঈমান ছিল একজন যুবক, বেলাল হাবশির মতো একজন যুবক, কি পরিমাণ মজবুতি ঈমান ছিল। আমার নবীর কত বড় নবীর কত বড় সহযোগিতা ছিল, নবীর কত বড় সৈনিক ছিল, আমার নবীর কত বড় সৈনিক ছিল বেলাল। বেলাল মাইর খায়, বেলাল রক্ত ঝরে, মরুভূমিতে চিৎ করে শোয়ায় রাখে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখে।
আবার শরীরের মধ্যে শরীর থেকে গোশত খসে খসে রৌদ্রের কারণে পড়ে যায়, সেই গোশতের মধ্যে আবার লবণ ছিটায় দেয়। নাউজুবিল্লাহ, কি কষ্ট, কি কষ্ট। এরপরও বেলাল কয় আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া জিব্বাটা বের কইরা জিব্বার মধ্যে ফেরেক মেরে দিছে। এ বেলাল, যে জিব্বা দিয়ে তুই আল্লাহ বলবি, ওই জিব্বার মধ্যে ফেরেক মারলাম। বেলালের জিব্বা কেটে যায়, আগাটা কেটে যায়, রক্ত ঝরে। উশৃঙ্খল যুবকগুলি এমন ভাবে পিটায়, এমন ভাবে পিটায়, এমন ভাবে পিটায়, রাত নাই দিন নাই শুধু পিটায়নি। রক্ত পরে পরে জমাট বেঁধে গেল বালুতে। এই অবস্থায় হযরত আবু বকর পাশ দিয়ে যাইতেছেন, দেখেন বেলালের জানটা বের হয়ে যাবে। আবু বকর পাশে যেয়ে বলতেছে, বেলাল রে, ও বেলাল, জান বাঁচানোর জন্য একটু মিশা কথা কোয়া যায় যাচ্ছে, একটু ঘোরায় কোয়া যায় যাচ্ছে, তুমি মরে যাবে রে বেলাল। এখনো ইসলামের প্রাথমিক যুগ, ইসলাম এখনো প্রচার করা সম্ভব না। নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন, কেন তুমি প্রচার করেছো? বেলাল, এদেরকে একটু শান্ত করে ফেলো। এরা যদি দেবদেবীর নাম নিতে কয়, এদেরকে শান্ত করার জন্য দেবতার নাম বলে দাও। মনের পিছনে তো আল্লাহর নাম, খুশি করার জন্য বলে দিলে ইমান যাবে না, জান বাঁচানোর জন্য। ও বেলাল, আমি আবু বকর বলতেছি। বেলাল তখন কান্দে আর কই, ভাই আবু বকর, আমি চাইলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না, আমি চাইলেও বের হয় না, বের হয় না। আমার জিব্বা আল্লাহ নামের উপরে মস্ত হয়ে গেছে। এ আল্লাহর গোলাম, যারা আল্লাহ পাকের নামের উপরে মস্ত হয়ে যায়, জিব্বা অটো জিকির করে, অটো জিকির করে, ঘুমায় থাকলেও তার জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করে। এজন্য তো কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর ডাক্তার হাত ধইরা দেখে পালস নাই, সবাই কইতেছে মারা গেছে, কিন্তু বুকের মধ্যে যখন মেশিন লাগাইছে ডাক্তার ফাল দিয়ে উঠছে। ডাক্তারে কয় তোমরা বলো লোকটা মারা গেছে, কিন্তু আমার মেশিনে কয়েছে এখনো জীবিত আছে। কেমনে কেমনে? আমার মেশিনে কয় তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। মরে গেছেন কুতবুল আলম, কিন্তু কলবের মধ্যে জিকির জারি। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও না, আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। এই কুতবুল আলম কইতেন সিলেটের মাটি মদিনার মাটির সাথে মিল। এই কুতবুল আলম তিনি সিলেটে আইসা রমজান কাটাইতেন, সিলেটের মানুষের সাথে রোজার ঈদ করতেন, ঈদ তো করে পরিবারের মানুষের সাথে, কিন্তু কুতবুল আলম ভারত থেকে সিলেটের মানুষের সাথে রমজান কাটায় ঈদটাও করতেন। ঈদ কইরা তিনি প্রমাণ দিতেন, সিলেটের মানুষকে আমি আমার ফ্যামিলির চেয়েও বেশি ভালোবাসি। এজন্যই তিনি বলছেন, আমি মদিনায় নবীর রওজার সামনে 18 বছর হাদিস পড়াইছি গো, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ একটা তাকবীর দাও জোরে, তাকবীর দাও ওখান থেকে। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বেলাল বলতেছে, ভাই আবু বকর, আমি বেলাল যদি চাই আল্লাহ নাম ছাড়া অন্য কিছু বের করব, আমার মুখ দিয়া বাইর হয় না। আবু বকর চলে গেলেন নবীর দরবারে, যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বেলালকে বাঁচানো দরকার, উমাইয়া মেরে ফেলবে, আবু জাহল মেরে ফেলবে।
নবী গো আমি বেলালকে একটু কিনে আনতে চাই, উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনতে চাই। বেলাল তো উমাইয়ার গোলাম, দেখি যাই টাকা দিয়ে কিনা যায় কিনা, যত টাকা চাই অত দিয়েই আমি বেলালকে কিনে আনমু। রসুল কই আবু বকর তুমি এই বেলালকে যে পয়সা দিয়ে কিনবাই, আমি রসুলের কিছু পয়সাও নিও। কিয়ামতের মাঠে যদি আল্লাহ কয় বেলাল রে কেডায় কেডায় কিনছো, আমি জানি আমার বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ, আমি রসুলও যেন কইতে পারি আল্লাহ আমারও কিছু পয়সা আছিল। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও। একজন হাফসার মানুষ, চেহারার নাই ডগডাক, আবার জাতে গোলাম, তারপরে মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ হইছে। রসুল কয় আল্লাহ যদি আমারে জিগায়, হাসরের মাঠে আল্লাহ জিগাইব বেলাল রে কেডায় কিনছো, তখনই তুমি আবু বকরে কইবাই তুমি, আর আমি রসুলও কইব আল্লাহ আমারও কিছু পয়সা আছে। সুবহানাল্লাহ, মর্যাদা বুঝো। চেহারার সুরত সুন্দর হইলে দামি হওয়া যায় না, যার অন্তর পরিষ্কার সে আল্লাহর কাছে দামি হয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক চেহারাও দেখে না, দ্বন্দ্ব হলো তো আল্লাহ দেখে না। আল্লাহ কারে সম্মানী বানাইব, আল্লাহ দেখে তার দিল, আল্লাহ দেখে তার আমল, ঠিক কিনা? বেলালের চেহারা কালো কিন্তু অন্তর ছিল আলোকিত, চেহারা কালো অন্তর ছিল আলোকিত। হযরত আবু বকর সিদ্দিক আসছেন, এই সেই উমাইয়ারে বলতেছেন বেজবাইনি বেলাল রে বেচালাও, মাইরে কি করবায়, একটা গোলাম তো কিছু পয়সা পাইলায়। উমাইয়া কহ বেচালাইমু, কোনো কথাই শুনে না, তোমার আর তোমার নবীর পাগল যে হইছে, এত মাইর মারতেছি কখন জানি মইরা যায়, তো মরবার আগে দুইটা পয়সা পাইলে বালা, ও বেচাইলেমু। তখন হযরত আবু বকর সিদ্দিক কয় কয় টাকা দিতাম? কয় 10 দিরহাম দিলাও, 10 দিনার। সিদ্দিক বলে নাও নাও নাও, দেরি নাই, নাও। উমাইয়া মনে মনে করে ঠকলাম না গীতা, কল লগে লগে দিয়ে দিলাইল। উমাইয়া কয় আবু বকর তোমারে মনে করতাম তুমি বুদ্ধিমান, আজকে বুঝলাম তুমি একটা বোকা। আবু বকর সিদ্দিক কয় কেমনে? কয় চাইছি আমি 10 টাকা, তুমি যদি 10 টাকা দিয়ে নিয়ে গেছো, আমি তো ভাবছি তুমি কমাই কইবাই। তুমি যদি 1 টাকাও কইতাই, আমি বেলাল 1 টাকা দিয়ে দিয়া দিতাম। এবার আবু বকর কয় এ উমাইয়া তুই বুকা আমি বুকা না, তুই বুকা, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, ঠিক না? জোরে খাও, রতন চিনে মানিকে মানিক চিনে। উমাইয়া তুই বেলালকে চিনস নাই, আমি আবু বকর চিনছি, আমার রসুলে চিনছে, এজন্য এই টাকার মধ্যে আমার রসুলেরও টাকা আছে। তুই যদি আজকে 1000 দিরহামও চাইতি, আমি আবু বকর নিয়ত করে আইছিলাম তুই যত চাইতি অত দিয়ে বেলাল রে কিন্না নিতা। অতএব আমি ঠকছি না রে, ঠকছ তুই, ঠিক না? 10 টাকা মাত্র চাইছো, আরে বেটা তুই কয়েক হাজার চাইয়া দেখতে, আমি 1 মুহূর্ত দেরি করলাম না, দিয়া দিতাম। উমাইয়া কয় আরে হাসি দি টপলাম, হ্যাঁ লয়ে গেছেন গা। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়ার মাত্রই রসুলের দরবারে গেছেন। আল্লাহর নবী বেলালকে ফাইয়েই নবীজি বলে আজ থেকে আমার পার্সোনাল সেক্রেটারি বেলাল হাবশি। পার্সোনাল সেক্রেটারি বুঝেন? পিএস। রসুল বলেন আমার পিএস হলো বেলাল। এরপর থেকে নবীর সাথে কেউ দেখা করতে হইলে বেলালের পারমিশন লাগতো। সুবহানাল্লাহ জুড়ে বলে। রসুল নিয়ে কই না পৌঁছাইছেন। যেই আবু বকর সিদ্দিক বেলালকে কিনে আনছেন, এই আবু বকরও যদি নবীর সাথে সাক্ষাৎ করতে হয় বেলালের পারমিশন লাগতো। আওয়াজ দিয়ে কোন নামে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কই মানুষ আর আল্লাহ কই তুলতেছে, ছিলেন জিরো বানাই দিছে হিরো। নবীজির পার্সোনাল সেক্রেটারি হলেন বেলাল হাবশি। এইবার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বেলাল মদিনায় চলে আসলেন। নবীজি মদিনার মসজিদের ইমাম। নবী কই আমি ইমাম যেখানে, বেলাল হবে মুয়াজ্জিন সেখানে। সুবহানাল্লাহ। আমি নবী ইমাম হব যেখানে, বেলাল হবে মুয়াজ্জিন সেখানে, ঠিক না?
মদিনার মসজিদের ইমাম হলেন নবী, বেলাল হলেন মুয়াজ্জিন। আল্লাহু আকবার জোরে বল। এ যুবক, মায়ার নবী, দয়ার নবীর পার্সোনাল সেক্রেটারি বেলাল ঘরের দরজার সামনে 24 ঘন্টা তিনি দাঁড়ায় থাকতেন নবীজির দরজার সামনে। আল্লাহু আকবার। নবীজির দরজার সামনে দাঁড়ানো থাকতেন বেলাল। এই অবস্থায় মায়ের নবী, দয়ার নবী বলতেছে, বেলাল একদিন আজান দিবে। এক ইহুদি আয়া কয়, ও বেলাল আজান পরে দাও, টেকা যে কিছু পাইতাম করজা, নিসলাই তো করজা, টেকা দাও। বেলাল কয়, আমি তো টেকা নিয়া নবীর দরবারে যে মানুষগুলা আইতো এরার মেহমানদারি করতাম, এখন তোমার টেকা আমি হুট করে দিমু কোত্থেকে, একটু সময় দাও। ইহুদি কয়, মিয়া আজান পরে দাও, টেকা দেও পরে আগে। বেলাল চলে গেছেন, রসুলের কাছে, রসুল আমার এই আজানে দিবার লাগি দেয় না, এই হুট করে টেকা দিমু কোত্থেকে, আমি কর্জা আনছি ঠিক, আনছি তো মেহমান হলতে মেহমানদারি করাইবার লাগে, এখন দিমু কোত্থেকে? নবীকে আপনার কাছে আসেনি। রসুলকে আমার কাছে তো নাই। বেলাল কার কাছে নেই। বেলাল কয়, আমাকে সময় দাও। কয় 3 দিন সময় দিলাম। নবী কয়, বেলাল 3 দিন সময় কোত্থেকে, 3 দিনে কোত্থেকে টেকা পাইবা? বেলাল কয়, নবী গো আমাকে আপনি একটু ছুটি দেন, আমি মদিনার বাইরে কোথাও চলে যাই, একটু কাম করি, মজদুরি করি, মজদুরি মানুষের কিছু কাম কাজ করবো শ্রমিক হিসাবে, কিছু টাকা আমি মিলায়া ইহুদির পাওনাটা পরিশোধ করে দিব। নবীজি বলেন, ঠিক আছে তুমি যাও। নবী অনুমতি দেন, কিন্তু নবীর মনে দেয় না। একটা হইলো মুখের খোয়া, আর একটা কলজার খোয়া, যেটা বেশ কম আসেনি না। কলজার থেকে না করে মুখে কয় যাও, কিন্তু এর ঋণ তো পরিশোধ করতে হইব। বেলালও যে অনুমতি চাইতেছেন, মনে কিন্তু মানতেছে না। আমার রসুলরে মদিনায় তুইয়া বেলাল মদিনার বাইরে গিয়া কাম করব, কেমনে হয়? এশার নামাজ পইরা বেলাল রুমে গেছেন, ফজরে ফরে তিনি যাইবেন গা। সারা রাত বেলালের ঘুম নাই। আল্লাহ, তোমার নবীরে তুইয়া আমি কই যাইমু গে, কি কাম করব? এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা উট বুঝাই করা মাল নবীর কাছে আল্লাহ পাঠায় দিয়েছে জিব্রাইল মারফতে। নবী পাঠায় দিয়েছে, আবু বকর আমার বেলালকে যায় বলো বেলালের ঋণ পরিশোধ করে দিছে আল্লাহ নিজে। ইহুদি যার পাইতো বেলালের ঋণ পরিশোধ করছে আল্লাহ। বেলাল কোথাও যাওয়া লাগবে না। বেলালের ঋণ পরিশোধ করার পর যেই মাল থাকবো, এই মানগুলা মদিনার গরিবদের মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কত বড় মর্যাদা, কত বড় মাকাম আল্লাহ বাড়ায় দিছে, কত বড় মর্যাদা বাড়ায় দিছে। এই বেলাল হাবশী মদিনার মসজিদের মুয়াজ্জিন, আমার নবী ইমাম, আমার নবী ইমাম। এই অবস্থা আমার ভাইয়েরা, রমজান মাস চলে আসছে, আর তো মাত্র কয়েক মাস, 1 মাস বাকি রমজানে, না 1.5 মাস মতো বাকি রমজান মাস। সেহরির টাইম, মুয়াজ্জিন সাহেব আজান দিবে, সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ। কয় নানি, যার মুখ যেতে আছে ফালাই দৌকা, ফান খাইলে ফানি দিয়ে ফালাই দিন। মুয়াজ্জিন সাহেব কইলেন যে আর কিন্তু 2 মিনিট বাকি, আর 1 মিনিট বাকি। এখন বেলালে 1 মিনিটও নাই, আজান দেলাইবার আগে বেলাল মনে মনে কইতেছেন, আল্লাহ আমি যে আজান দেলাইতাম, আমি গে দেখি আমার হুজুরের খাওন খাইয়া শেষ করছেন নি। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হইল ইমাম সাহেবের খবর লওয়া, খালি আজান দেওয়া না, ইমাম সাহেবের খবর লওয়া, এটাও মুয়াজ্জিন সাহেবের একটা দায়িত্ব। ইমাম সাহেব কোন হালতে আছে, কোন জায়গায় আছে, আর কেউ না জানলেও মুয়াজ্জিন সাহেব জানতা। তো হযরত বেলাল হাবশী গেছেন নবীজির কামরায়, গিয়া দেখুন সেহরির টাইম শেষ, রসুলে এখনো খাইতেছেন। কথা বুঝছো নিবা? হ্যাঁ, নবীজির পাশে একজন অপরিচিত মানুষ নবীজির পাশে বসা। এই অবস্থায় বেলাল যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে এখনো খাইন, অথচ সেহরির টাইম শেষ গো নবী। আল্লাহ নবী কও কি সেহরির টাইম শেষ? বলে জি। আচ্ছা যাও। বেলাল আইসেন, একটু পরে বেলাল আইয়া আজান দেলাইতা, আমার মনটা জানি কিতা কিতা করতেছে, দেখি আর আল্লাহ রসুলের খাওয়ান সারছেননি। বেলাল দ্বিতীয়বার আইয়া দেখুন নবীজি এখনো খানা খাইতেছেন। এইবার বেলাল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম নাই, শেষ, আর খায়েন না গো নবী। আল্লাহ নবী আবারও চাইলেন, আবারও চেয়ে নবী মুস্কি হাসি দেয়া কয়, ঠিক আছে বেলাল যাও।
বেলাল মনে মনে ভাবছেন তে তো রসুল এখন আতত গুটাই লিবা, আতত দই লিবা। আইসুন একটু পরে আবার গেছেন কোন অন্ত একবারে গাড়ি মুখো লাগিয়ে গেছি আর আর নাই ওভার হয়ে গেছি বেলালের হিসাবে টাইম, তাই না? আইসুন আইয়া দেখুন নবীজি এখনো খানা খায়, এখন কিতা কইতা বেলালে কি ভাই? ইমাম সাহেব সেহরির টাইমের পরেও যদি খানা খায় তো মুসল্লিরা কিতা করবো? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও নবীজির কাজা হইছে, এটা বুঝাইবার লাগে উম্মত রে। আল্লাহ করাইছেন যুদ্ধ থেকে ফিরবার পথে ফজরের রক্ত, রসুল বলতেছেন আমরা একটু বিশ্রাম নেই ফজরের আগ মুহূর্তে। আর রসুল বেলাল কইছেন বেলাল দেখো ফজরের সময় ডাক দিও। হযরত বেলাল বলেন রাসূলুল্লাহ ঠিক আছে ডাক দি মনে। এখন খুব ক্লান্ত হইয়া সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে রাস্তায় ওই একটা পাহাড়ের উপরে তারা এরকম বিশ্রাম নিছেন সাহাবীরা, নবীজিও। ইফাকে রসুলের চোখ এমন ভাবে লাগছে, সাহাবীদের এমন চোখ লাগা লাগছে, ক্লান্ত তো ফারাদাররে যে রাখছিলা কইবার লাগে যে ফজরের সময় ডাক দিও, তাই না ঘুমাই গেছেন সব ঘুমো। সকালে সূর্য উঠছে, উঠিয়া নবীজির চেহারা আমাদের রোদ লাগছে, রসুলের ঘুম ভাঙছে। ফজর কোনবা গেছে, ঘুমে গেছে। আল্লাহ রসুল উঠতে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ কই নবী যখন আওয়াজ করছেন সবের ঘুম ভাঙে গেছে গা। বেলাল তো একবারে খারিয়া পুরা কাঁপতাছেন ডরাইয়া, রাসূলুল্লাহ ওগো নবীজি আমারও তো আপনি দায়িত্ব দিছিলেন জাগাইবার লাগে, আমারও ঘুম দড়ি লাইছে, আপনার চোখ যে ভাই লাগছে আমারও লাগিয়ে গেছে। আল্লাহ রসুল মুসকে আসি দিয়েছেন, রসুল মুসকে আসি দিয়ে এখন চলো দেরি নেই তাড়াতাড়ি নামাজ কাজা করো। আল্লাহ রসুল এই পাহাড় থেকে ওই পাহাড়ে গেছেন, গিয়ে সবাই অজু করছেন, অজু কইরা ফজরের নামাজ কাজা পড়ছেন। নবীজি উম্মতরে শিখাইছেন, এটা আল্লাহ উম্মতরে শিখাইছে, তোমারও কাজা ওইতো পারে। ওর অর্থ এই না যে প্রতিদিনই হইতো, এটা কি রসুলের সারা জীবনে একবার হইছে? ঠিক না নি? মানে আমি আপনি যদি কইতে যা ফজরের নামাজ কাজা হইলে যখন ফরন যায় তে আর উঠতামই না কোনোদিন। রসুলের জীবনে কয়বার হইছে? একবার। এইরকম যদি একবার দুইবার ওই জায়গা, তাহলে রসুল কি শিখাইছেন? দেরি করতে না, সাথে সাথে কাজা আদায় করতে। ঠিক না নি? সাহাবীরা জিজ্ঞেস করে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতুকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। নবী গো মুমিন ঈমান কারে কয়? রাসূল কয় যখন নেকির কাজ করবা তোমার অন্তরে শান্তি লাগবো, আর গুনাহ হয়ে গেলে গিয়ে অশান্তি লাগবো, তখনই বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। নামাজ কাজ হয়ে গেছি গা, তোমার অশান্তি লাগতো, হাই হাই আমি ঘুমের মাঝে আমার নামাজ গেলুগা, তাড়াতাড়ি উঠতে তুমি অজু কইরা নামাজটা কাজা করিলি, তাই আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ এটা কিতা করে? পছন্দ করুন। নামাজ গেছি গে আমার কোনো খবরই নেই, আল্লাহ বড় কষ্ট পায়। বান্দারে ভুলও করলি আর আমার কাছে একটু সারেন্ডারও করলি না, আমার কইলেও না আল্লাহ ভুল করে লিছি, তুই যদি আমার এদুর কইতে আল্লাহ ভুল হয়ে গেছি গে, আমি তো খুশি আসলাম। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য ভাই গুনাহ হয়ে যাওয়াটা বড় অন্যায় না, বড় অন্যায় হয়েছে গুনাহ হওয়ার পরে ড্যামকিয়া এভাবে চলা। গুনাহ হওয়ার পরে যদি আমার দিলের ভিতরে ভয় লাগে, আমি যদি কইলে আল্লাহ তোমার কাছে সারেন্ডার, মালিক ভুল হইছি গা মাফ করে দাও, আল্লাহ কিন্তু এটা খুব পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পাশে বসা আছেন জিব্রাইল আমিন, কিন্তু বেলাল তিনি তো জিব্রাইলকে চেনেন না, শুধু দেখতেছেন নবীজির পাশে একজন অপরিচিত মানুষ, আর নবীজি টাইম ওভার। এরপরও নবীজি তিনি এইবারও তিনি কি করতেছেন? সেহরি খাইতেছেন, খানা খাইতেছেন। বেলাল আওয়াজ দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি খোদার কসম সেহরি টাইম শেষ। আগে তো কয়েকবার এখানে কইলা সেহরি টাইম শেষ, সেহরি টাইম শেষ। এখন যখন দেখুন তিনবার আইও রসুল খাই নই, তো বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ কসম খোদার সেহরি টাইম শেষ। আল্লাহ নবী রহমতের নবী সাথে সাথে খানা বন্ধ করে দিচ্ছেন, আর বলেন আমার বেলাল কসম খেয়ে ফেলছে, আর খাওয়ান যাইতো না, তাড়াতাড়ি খানা বন্ধ করে দিচ্ছেন। এরপরে নবীজি মসজিদে আইছেন, ফজরের নামাজ পড়াইছেন, নামাজ পড়ে নবীজি মিম্বরে বসে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে নবী ডাকলেন, সবাই সামনে আসো।
কই বেলাল? বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। নবী বলেন সাহাবীরা শোনো, আজকে বেলালের সাথে আমার একটা কাণ্ড ঘটছে। কি কাণ্ড? বেলাল আমারে গিয়া কই নবী গো সেহরির টাইম শেষ। আমি কইছি ঠিক আছে, পরের বার গিয়া দেখে আমি এখনো খাই, দ্বিতীয়বার গিয়া দেখে আমি খাই, তৃতীয়বার গিয়া দেখে আমি খাই। তখন দিছে কসম, নবী গো কসম খোদার সেহরির টাইম শেষ। বেলাল ঠিক আছে না? বলে জি হুজুর। সাহাবীরা আসুন, কইন আল্লাহ নবীজি অত খাওয়ান খাইলানি আজকে। আল্লাহ নবী বলতেছে বেলাল জানোনি আমার পাশে যে বসা ছিল সে কে? বেলাল কই নবী গো আমি চিনি নাই। রাসূল কয় সে জিব্রাইল। সুবহানাল্লাহ। তুমি প্রথমবার যখন যা কইছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কই না গো নবী, আল্লাহ আমারে কইছে এখনো টাইম আছে, আপনি খানা খান। তুমি দ্বিতীয়বার যা কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী টাইম আরো কিছু আছে, খাইতে থাকেন। তৃতীয়বার তুমি যখন যা কইছো সেহরির টাইম শেষ খোদার কসম, তখনও জিব্রাইল কয় মুস্কি হাসি দিয়া নবী গো আরো কিছু টাইম আসিল, কিন্তু আপনার বেলালের কসম খাওয়ায় আল্লাহ পাক বেলালের কসমের ইজ্জত রক্ষায় টাইম থাকার পরেও অফ কইরা দিছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা কার করব? জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই বেলাল এত দামি, বেলালে কসম রক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সময় থাকার পরও সময় অফ করে দেয়। তাহলে বেলালের দাম কি পরিমাণ আল্লাহর কাছে? আল্লাহ কইলিছে বন্ধু আমার বেলালে কসম খাইলিছে, এজন্য আমি আল্লাহ টাইম অফ করে দিছি, নাইলে আমার বেলালের কসমের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ জোরে বলো। নাইলে আমার বেলালের কসমের ইজ্জত থাকে না, তার কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করে দিছি। আজান দেন বেলাল, মদিনার মসজিদে আজান। আশহাদু বলতে পারেন না, কয় আশহাদু। ওই যে জিহ্বার মধ্যে পেরেক মারছিল উমাইয়া, এই কারণে জিহ্বা দিয়া শিন উচ্চারণ করতে পারেন না, একটু মুখে বাজে, সিন হয় সিন, আশহাদু হয় না, আশহাদু হয়। সাহাবীরা কয় নবী গো বেলালের আজান শুদ্ধ হয় না, মুয়াজ্জিন পাল্টায়া দেন। নবী কয় তোমরা কওনি? বলে হও। আল্লাহ রাসূল এশার নামাজের পরে নবী ডাক দিয়া কয় বেলাল ফজরের আজান আর দেওয়ান লাগতো না। আল্লাহু আকবার। সাহাবীরা পরামর্শ দিছে তোমার আজান একটু সমস্যা, সিন কইতে পারো না, তুমি সিন কও, এজন্য নতুন মুয়াজ্জিনে আজান দিব। এই কথা শোনা মাত্রই যেন বেলালের মাথায় আসমান ভাঙ্গা পড়ছে, চোখ দিয়া পানি জোরে আর কান্দে। সবাই এশার নামাজ পড়ে মসজিদ থেকে চলে গেল, যায় না শুধু একজন, তিনি বেলাল। সবাই মসজিদ থেকে চলে গেল, যায় না শুধু বেলাল। মসজিদের নববীর কোনায় বসে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক, ও মালিক তোমার বন্ধু আমারে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। আল্লাহ আমি তোমার হাইকোর্টে আপিল করলাম, যেই নবীর প্রেমে পইরা আমি এত কষ্ট নির্যাতন সব সহ্য করছি, ওই নবীর মুয়াজ্জিন না হইলে আমি বাঁচতাম না। আল্লাহ হাইকোর্টে আপিল করলাম, মালিক আমি সিন কইতাম পারি না, আমার জিহ্বা কাটতে দিছে উমাইয়া। তোমার নাম নিছিলাম কইরা, আল্লাহ আল্লাহ জিকির করছে, এই অপরাধে আমার জিহ্বা কাটছে, এজন্য আমি সিন কইতে পারি না। সিন কই? আল্লাহ আমি মুয়াজ্জিনি চাই, ওই তুমি আজান বদলায়া দেও,
নয় আমার জিহ্বা ঠিক কইরা দাও, ওই তুমি আজান বদলায় দাও, নয় আমার জিহ্বা ঠিক কইরা দাও। ফজর পর্যন্ত আল্লাহর দরবারে হাত উঠে এমন কান্না কানলো, এমন কান্না কানলো, আল্লাহ জানাই দিছে, আল্লাহ তার অন্তর ইলহাম করে দিছে, বেলাল রে আর কান্দিস না, আমি আজানও বদলাইতাম না, আমি তোমার জিহ্বা যেভাবে আছে ইবাই রাখবো, তারপরেও তোমার ওই আমি আল্লাহ মুয়াজ্জিন রাখবো। আল্লাহু আকবার। আমি আল্লাহর হাইকোর্টে তুমি আপিল করেছ, এই হাইকোর্টে তোমার চাকরি বহাল, নিম্ন আদালতে চাকরি বাতিল হইছে, হাইকোর্টে আমি আল্লাহ চাকরি বহাল রেখে দিছি। ফজরে আজান দিছে অন্য জনে, ফজরে আজান দিছে অন্য জনে, নবীজি আইসেন নামাজ পড়াইতেন, অথচ দেখা যায় রাত শেষ হয় না, খালি অন্ধকার অন্ধকার। সাহাবায়ে কেরাম মসজিদে বসা, নবীজি মসজিদে বসা, ঘন্টার ঘন্টা চলে যায়, সকাল হয় না, অন্ধকার দূর হয় না, সকাল হয় না। এই অবস্থায় জিব্রাইলকে নবীজি গায়, ভাই জিব্রাইল কিয়ামত হয়ে যাইব নাকি, দা ঘটনা কি, সকাল কেন হয় না, এত সময় অপেক্ষা কেন? জিব্রাইল কয়, নবী গো আজকে ফজরে আজান হইছে নি। নবী কয়, জিব্রাইল আজকে অন্য দিনের চেয়ে আরো সুন্দর আজান হইছে, শুদ্ধ আজান হইছে। জিব্রাইল কয়, নবী গো শুদ্ধ সুন্দর বুঝি না, তবে অন্য দিনের আজান আমি জিব্রাইলে আসমান থেকে শুনতাম, আকাশের ফেরেশতারাও শুনতো, এমনকি আরশের মালিকও শুনতো। আজ আমরা কেউ আজান শুনি নাই গো নবী। মুয়াজ্জিন পাল্টেন না, রাত শেষ হবে না, দিন আসবে না, তাড়াতাড়ি করে বেলালকে মুয়াজ্জিনের পদে রাখেন। ভাইরা আমার, এজন্য বলছিলাম যুবক, চেহারার সৌন্দর্যের দ্বারা দামি হওয়া যায় না, টাকা পয়সার মালিক হইলি দামি হওয়া যায় না। আল্লাহ পাক কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যার অন্তরে আমি আল্লাহর ভয়, যেই পরিমাণ সে তোমাদের মধ্যে তত সম্মানী। এ যুবক, তোমাদের মতো একজন যুবকের ঘটনা শুনাইছি রে, এই বেলাল, তুমিও তো তার মতো একজন যুবক। যৌবনে আল্লাহর ওলির দফতরে নাম লেখার টাইম, যদি যৌবন কালটায় বাপ মার সেবা করো, যৌবনে যদি মুরব্বীদের সম্মান করো, যৌবনে যদি উলামায়ে কেরামকে তাজিম করো, যৌবনে যদি মাথায় টুপি রাখো, মুখে দাড়ি রাখো, নামাজে যদি তোমার মসজিদে পাওয়া যায়, রমজান মাসে যদি তোমার রোজা রাখতে দেখা যায়, হারাম কাজ থেকে যদি তোমার বিরত থাকতে পাওয়া যায়, আল্লাহর নবী কয় ওই যুবক জানে না তার নামটা আল্লাহ পাক ওলির দফতরে উঠায় রাখে।